মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে মন ভালো থাকে, একদম বাস্তব। তবে সেই ঘুরতে যাওয়াটা যদি আবার হয় কোনো প্ল্যান ছাড়াই, সেখানে তো বলার আর কোনো কিছুই নাই। প্ল্যান ছাড়াই যদি একদম মনের মতো জায়গায় ঘুরতে যাওয়া যায় তাহলে আর কি লাগে। তবে ঘুরতে যাওয়ার জন্যই রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছি। তবে যেখানেই যাই না কেন বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার সম্মুখীন হতেই হবে, তাই রিক্সা নিয়ে সোজা সাতমাথা বরাবর যাচ্ছি। তবে যেতে চাইলেই কি আর যেতে যাওয়া হয়? একদম না। যেতে চাইলেও মাঝপথে জ্যামের মধ্যে বাধা পড়বেই, কেননা আমাদের বগুড়া ঢাকা মানুষদের কাছে এইসব জ্যাম নিত্য নতুন কখনোই না। এমন জ্যাম রেগুলার চোখের সামনে দেখতে দেখতে আমরা প্রতিনিয়ত অভ্যস্ত। জ্যামের মধ্যে আটকা পড়লেও চুপচাপ সবার মতো বসে থাকতে আমার মোটেও পছন্দ না। তাই ফোনটাকে আর বিশ্রাম না দিয়ে রোদের তাপে পুড়ে যাবার চেহারার একটুখানি ভিডিও করেই নিলাম। ভিডিও করে নেওয়া শেষ হলেও সামনের দিকে তাকায়ে দেখি গাড়ির অবস্থান কোনোভাবেই এদিক থেকে সেদিক হয়নি, বরং যেখানে ছিল স্থিরভাবে সেখানেই আছে। তবে এতক্ষণ অপেক্ষার পর অপেক্ষার প্রহর শেষ হলো। সামান্য নড়াচড়া করতে করতে সামনের দিকে টুকটুক করে আগালেও হেঁটে চলাচল করা মানুষের চলাফেরা কোনোভাবেই বন্ধ নেই। তবে সবাই চিন্তায় আছে জ্যামের, আর আমি চিন্তায় আছি এত এত খাঁ খাঁ রোদের মধ্যে আমার ফেসের তো ফুল 12টা বেজে যাচ্ছে। এত এত মেকআপ সব তো ধুয়ে যাবে এইবার। এই ভাবতে ভাবতে দেখি অলরেডি আমার ফেসের কি অবস্থা। সি সি, নিজের ফেসের দুঃখজনক চেহারা নিজের মনের মধ্যেই চাপা দিয়ে প্রাণকেন্দ্র প্রিয় বগুড়া শহরের মুখোমুখি চলে এলাম। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তবে সাতমাথায় নতুন যারা আসেন তারা এসে মুখোমুখি হওয়া তো দূরের কথা, কোন দিকে কোন মুখ সেটাই অনেক সময় বুঝে ওঠা কঠিন হয়ে যেতে পারে। যাই হোক, মুখোমুখি হবার কথা বাদই দেই, মুখোমুখি না হলেও পুরো সাতমাথা এক চক্কর ঘুরে দেখবেন, তাতে কোনো কিছুর সন্ধান মিললেও মিলতে পারে। আসলে আজ আমরা যেখানে যাব তার জন্য চেলোপাড়া যেতে হবে, তাই আজ আর সাতমাথায় না নেমে সোজা চেলোপাড়া যাচ্ছিলাম। যেতে যেতেই সেই চিরচেনা পথগুলোর দেখা পেয়ে সামান্য ভিডিও করেই নিচ্ছিলাম। আসলে নিজের শহরের ভিডিও যতই করি না কেন ততই কম মনে হয়। দিন দিন কেন যেন আরও বেশি সুন্দর হচ্ছে আমাদের শহর। দিন শেষে আমাদের বগুড়াকেও দেখতে রাজধানী ঢাকা শহরের থেকে কম কি লাগে। অন্যান্য জায়গার সৌন্দর্যের সাথে সাথে আমাদের শহরের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এত সৌন্দর্যের ভিড়ে হারিয়ে ভিডিও করতে করতে চলেই যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। যেতে যেতে বগুড়ার ভাইরাল এলাকার ভিডিও না করলে কি চলে। ভাইরাল এরিয়া পার করে রেখে জসকোট পেরিয়ে প্রায় চলে এলাম কাছাকাছি। সিএনজি স্ট্যান্ডে এতটাই ভিড় ছিল যা বলার মতো না, তাই আর চাইলেও ভিডিও করা হয়নি। তাই যেখানে আসা সেখানেই চলে এলাম। এসে দুইজন মিলে ঢং শুরু করলাম। আসলে ফুচকা রেডি হওয়ার অপেক্ষায় ছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ও মা, এর মধ্যে দেখি আবার মহিলা মানুষ ফুচকা বিক্রি শুরু করেছে। আমি দেখে ভিডিও করতে গেলাম, তার দোকানে নাকি বিকাশেও পেমেন্ট করা যায়। হা হা হা, একটু মজা করলাম। আসলে আমরা সবাই মিলে মজা শুরু করে ভিডিও করে নিচ্ছিলাম। একটু বানাতেই বেচারা হাঁপায় গিয়ে কি বলা শুরু করেছে। দেখেন দেখেন, ভিডিও বানান শেষ আর ধৈর্য নাই, এই হলাম আমরা বাঙালি। এরপর চলে এলো প্লেট সহ ফুচকা। তবে যাই বলেন না কেন, কোনোভাবে আমাদের এখানকার মতো কোনো স্বাদ নেই বললেই চলে। কষ্টে সৃষ্টে সবাই একটু খেয়েও শেষ করতে পারলাম না। সবাই মিলে দৌড় দিলাম এত সুন্দর ফাঁকা রাস্তায়। কি দেখে আপনাদেরও আসতে মন চাচ্ছে, তাই না বলেন? একদম, এত সুন্দর রাস্তা আর সেই সাথে এত সুন্দর ভিউ দেখতে পারবো কখনো নিজেও ভাবতে পারিনি। মোট কথা যা চিন্তার বাইরে। শুধু আমি না, আপনারা দেখলেও বুঝতে পারবেন আমাদের গরিবের সাজেক দেখতে কতই সুন্দর লাগছে। আস্তে আস্তে উপর থেকে পুরো রাস্তার ভিডিও করছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। সত্যি কথা বলতে ক্যামেরা থেকে বাস্তবে দেখতে আসলেই অনেক সুন্দর। চারিদিকে সবুজ আর এত এত উঁচু উঁচু রাস্তা দেখে সত্যি গরিবের সাজেক সাজেক ফিল হচ্ছিল। এত সুন্দর আবহাওয়াতে, এত সুন্দর পরিবেশে নিজের চোখকেও হার মানায়। এত এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে কি ফটোশ্যুট না করে ভিডিও না করে থাকা যায় বলেন? তাই আমার সাথে সাথে সবাই শুরু করে দিয়েছিল। আসলে কি আর বলি বলেন, আমাদের সবার কাজই যে একই। তবে যাই হোক, সবাই কাজে ফোকাস দিবেন, ইনশাল্লাহ দ্রুত সফলতা পাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার সাথে না, আমার নিত্য নতুন ভিডিও দেখতে আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পিছনে সবগুলা হচ্ছে ভাইরাল টিকটকার।